নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বাসন্তী আলুর দম। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা যে কোনো পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনেও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত কিংবা সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে বেশ কিছুটা আলু নিয়েছি, আলুটার খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে সম্পূর্ণ আলুগুলোকে এরকম একটু ফুটো ফুটো করে দেবো, যেন আলুর ভেতরে তেল, মশলা, নুন ভালো মতন ঢুকে যায়। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন বা ছুরির আগাটা দিয়েও কিন্তু করতে পারেন। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে এটাকে সম্পূর্ণ একটু মাখিয়ে রেখে দেবো। তেল দেওয়ার কারণে দেখবেন সুন্দরভাবে কিন্তু আলুর ভেতরে আর এরকম নুন হলুদটা সুন্দরভাবে ঢুকে যাবে। সম্পূর্ণ আলুগুলোর মধ্যে আমি এরকমভাবে নুন হলুদ মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। সেই সময় আমি বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লোতে রেখে 1 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ আর 1 টুকরো দিয়ে দিলাম দারচিনি আর কয়েকটা দিয়ে দিলাম এলাচ। এবার সম্পূর্ণ একটুখানি এই সবকটা মশলা শুকনো অবস্থায় একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আর সব শেষে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতন পোস্তটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা কড়াইয়ের যতটুকু টেম্পারেচার আছে ততটুকু সেইটাই কিন্তু ভাজা হয়ে যাবে। তারপর এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। মিক্সিতে ঘুরিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নিলাম। এবার ওই মিক্সির জারে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 1 টেবিল চামচ ভাঙা কাজু নিয়েছি, আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 টেবিল চামচ মতন কিশমিশ, সেটাও আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে দিয়েও একটা সুন্দর একটা মশলা তৈরি করে নেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি 3 চামচ মতন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কস্তুরি মেথি। আর যেহেতু টক দই ব্যবহার করেছি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দইয়ের সঙ্গে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে আমি একটা রেডি করে রেখে দিলাম। এবার সেই সময় কিন্তু দেখুন আলুটা আমার রেস্টে রয়ে গেছে, অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আপনারা চাইলে যে কোনো তেলেই কিন্তু এটা করতে পারেন। তারপর গ্যাসটাকে একদম লোতে রেখে আলুগুলোকে দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি আলুগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। মোট 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন আলুগুলো সুন্দর ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কুকারে আলুটা সেদ্ধ করেও কিন্তু ভেজে নিতে পারেন। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটাকে একটু ভালো করে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর একটু লবঙ্গ। ফোড়নটা থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। গ্যাসটাকে লোতে রেখে আমি একটু আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা এখানে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটাকে দিয়েও মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাজু বাদামের যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়েও আমি ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরেই দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর এরকম তেলটা রিলিজ হতে থাকবে। তাহলেই বুঝতে পারা যাবে যে আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। এই রান্নাটাই কিন্তু খুব পাতলা ঝোল হবে না, একটু গাঢ় মাখো মাখো হবে।
জল দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু নুন এখনও দিইনি, দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি এবার গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যেই ফুটে উঠবে তখন আমি আলুগুলোকেও দিয়ে দেব। আমার কিন্তু ভাজতে ভাজতে আলু কিন্তু 80% মতন কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে একদম লোতে করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী আলুর দম। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, রুটির সাথে গরম গরম সার্ভ করুন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।